ঐক্য 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 চাই, ঐক্য গড়ে ভাঙতে চাই। আমরা যতবারই ঐক্য তৈরি করি ততবারই আমাদের মাস্টার মাইন্ড এসে আমাদের ঐক্যটাকে নষ্ট করে দেয়। আরে যে দেখেন, এখন যে আবার ঐক্যের ডাক দিতেছে এনসিপির নেতাকর্মীরা, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হইতে রাজি, দেশ এবং দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হইতে রাজি, কিন্তু কোনো বেইমানের ডাকে না। যারা প্রকৃত পক্ষে জুলাইকে ধারণ করে তাদের ডাকে আমরা ঐক্যবদ্ধ হইতে রাজি। এনসিপি তো পুরো মুখ থুপড়ে পড়ছে। এনসিপির আমরা ছবি দেখলাম না, হাজার হাজার জনতা, মানে হাতে গোনা মনে হয় 100 জনের বেশিও হবে না তাদের আন্দোলনে, আমরা তো দেখছি। আর আজকে এনসিপির এই পরিণতি কেন জানেন? এনসিপি নিজের কারণে, নিজের দোষের কারণে নিজের আজকের এই পরিণতি। তারা যখনই দেখলো যে তারা মুখ থুপড়ে পড়ছে, তাদের ডাকে আর কেউ সাড়া দিচ্ছে না, এখন তারা আবার ঐক্যর গান গাইতেছে, আমাদের ঐক্য লাগবে, ঐক্য লাগবে। তো তোমরা নিজেদের স্বার্থ ঐক্য করবা, ঐক্য করার পর তোমাদের কাজ উদ্ধার হয়ে গেলে এরপর আবার যারা পাশে ছিল, সাথে ছিল, তাদের বিরুদ্ধে গাইবা। আমি দোয়া করি, আসলেই আমি দোয়া করি যে হয়তোবা এনসিপি শুধরে যাক, নয়তোবা এনসিপি ভেঙে খান হয়ে যাক। কারণ এই জুলাইয়ের সবচাইতে বড় গাদ্দার, সবচাইতে বড় বেইমান এই দলের মধ্যে লুকাই আছে। এই যে আপনি দেখেন মাহফুজ আলম কতবার আমাদের ঐক্যটাকে নষ্ট করলো, শুধুমাত্র নিজের একটা দলের। সে যতই বলুক যে সে নিরপেক্ষ, সে এখন উপদেষ্টার পদে আছে, কিন্তু না, তারা একটা দলের জন্য কাজ করতেছে। তারা শুধুমাত্র এনসিপির যারা আছে তারা শুধুমাত্র নিজেদের দলের স্বার্থের জন্য অন্য দলকে পচাইতেছে। মানে যারাই এই অভ্যুত্থানে তাদের পাশে সবচেয়ে বেশি ছিল তাদের বিরুদ্ধে কথা বলতেছে, শুধুমাত্র নিজেদের দলের স্বার্থে, নিজেদের দল ভারী করার জন্য। আপনি যদি বলেন যে এনসিপির মধ্যে গাদ্দার নাই, আমি মিথ্যা বলতেছি কিংবা আমি ভুল বলতেছি, তাহলে দেখেন এই যে মাহফুজ আলম আমাদের ঐক্যটাকে যে নষ্ট করলো, তার বিরুদ্ধে এনসিপির কোনো নেতাকর্মীরা কোনো কথা বলছে? বলে নাই। কিংবা যারাই এই অভ্যুত্থানের, যারা আপনার সার্জিস বলেন, হাসনাত বলেন, আসিফ মাহমুদ বলেন, নাহিদ ভাই বলেন, যারাই আছে তারা বলছে মাহফুজের বিরুদ্ধে? কেউ কথা বলে নাই। তারা উল্টো বলতেছে যে ওরা আমাদের সাথে ছিল, মাস্টার মাইন্ড, মানুষ ভুল করতে, এইসব বালসালের কথা শুনাইয়া না ভাই লাভ নাই, বুঝছেন? আমরা ওই কি বলে যে আমরা শত্রুর সাথে বন্ধুত্ব করতে পারি, বাট বেইমানের সাথে আমরা কিন্তু বন্ধুত্ব করতে পারি না। আপনারা এই অভ্যুত্থানের পরে যারা এই অভ্যুত্থানের সাথে বেইমানি করলো, বেইমানি করতেছে এখনও, এই যে এই মাহফুজ আলম, আসিফ নজরুল, এদের সাথে আপনাদের আতাত, এদের সাথে আপনাদের কত মানে মিলামিশা, কত কিছু, আপনারা এদের সাথে আপনারা চলবেন না, থাকতে পারবেন না। এইসব বেইমানদেরকে তো আপনারা প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের উচিত ছিল যে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার করা, এরপর গিয়ে আপনারা দল গঠন করা, এরপর আমরা আপনাদের পাশে থাকতাম, আপনাদের পাশে সবাই থাকতো। কিন্তু আপনারা সেটা না করে কী করলেন? খুব দ্রুত আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসতে হবে, এই কারণে আপনারা তাড়াতাড়ি দল গঠন করলেন। এবার দল গঠন করে যখন দলকে তুলতে পারতেছেন না, অনেক টাকা পয়সার প্রয়োজন হইতেছে, এবার কী করতেছেন? আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, ভারতের দালালি করতেছেন, গোলামি করতেছেন, টাকা নিচ্ছেন। আমরা কি কিছু জানি না? আমরা সব কিছুই জানি। এখন যখন আবার এত কিছু করে আপনারা নিজেরাই ভাবলেন যে জুলাই শুধুই আপনাদের, আপনারা এটা ভাবলেন। এরপর যখন মুখ থুবড়ে পড়ে গেলেন গতকালকের আন্দোলনে, এখন আবার আপনারা আবার জাতির কাছে বললেন যে আমাদের ঐক্য লাগবে, ঐক্য লাগবে। এবার আমরা এখন যখন আবার ঐক্য হবে, বাস ক্রেডিটটা আপনারা নিয়ে ফেলবেন যে এনসিপির ডাকে ঐক্য হয়েছে। এইসব বালের কাহিনীগুলো না আর চলবে না। উই আর নাহিদ, উই আর আসিফ, উই আর হাসনাত, এগুলার চলবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে চাই। যারা এই জুলাইয়ের পক্ষে আছে আমরা তাদের পক্ষে। দেশ এবং দেশের স্বার্থে আমরা আবার ঐক্যবদ্ধ হব, আবার জীবন দিব, আবার রক্ত দিব, মাগার কোনো বেইমানের সাথে না, কোনো বেইমানের ডাকে না। মনে রাখেন, ইনকিলাব জিন্দাবাদ।